আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাস্তা। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি আগে পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি 2টা ডিম স্ক্রাম্বল করে নিব। ডিমের স্ক্রাম্বলটাকে করে আমি আগে উঠিয়ে রেখে দিব। এর সাথে আমি কোনো কিছু দিব না, শুধু লবণ অ্যাড করেছি। তো এই তো আমার ডিমের স্ক্রাম্বলটা উঠিয়ে রেখেছি। তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়ে এখানে আমি এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি প্রথমে কিউব করে কেটে রেখেছি গাজর। হাতের কাছে যা ছিল আজকে তাই দিয়ে রান্না করব। আর বিশেষ করে পাস্তার মধ্যে বেগুনটা দিলে পাস্তাটা খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু। একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন বেগুন, তাহলে পাস্তাটা রান্না অনেক ভালো হবে, অনেকটা ভালো লাগবে। তারপর আমি ডিমের স্ক্রাম্বলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি পাস্তার সাথেই আমি মটরশুঁটি দিয়ে রেখেছি, ভাপ দিয়ে রেখেছি। এখন আমি এখানে একটু পাস্তার মশলাটা দিয়ে দিয়েছি, সবজির মধ্যে দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো এই তো আমি কথা বলতে বলতে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি ভেজে নেব ভালো করে পাস্তাগুলো। সমস্ত সবজিগুলো একসাথে, মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। তারপর এখানে আমি সস দিয়ে দিচ্ছি, একটু ভেঙে দিচ্ছি নুডলসগুলো। আমি এখানে 2টা নুডলস দিয়েছি, নুডলসগুলো একটু ভেঙে দিয়েছি খুন্তির সাহায্যে। তো এই আর কি। তো প্রথমে আমি একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। আর টমেটো দিয়ে দিয়েছি অল্প একটু, 1.5 টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আগে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, টমেটো সস। তারপর আমি গ্রিন চিলি সস দিব। এই তো আমি একটু গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি, এটা আমার খুবই পছন্দ, গ্রিন চিলি সস। তারপর আমি এখন মিশিয়ে নিব। আর তারপর আমি আরেকটু মশলা দিব, পাস্তার মশলা আরেকটু দিয়ে দিব। আরেকটু দিয়ে তারপর আরেকটু নামিয়ে করে নিব। আমি ধাপে ধাপে মশলাগুলো দিচ্ছি। ধাপে ধাপে দিলে মশলার ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে লবণ অ্যাড করিনি, কারণ পাস্তা আগে থেকেই আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সসের মধ্যে লবণ আছে। তো এই আর কি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ খেতেও ভালো হয়েছে। তো অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।